আমার তো ভয়ই হচ্ছে। কেন? ভার্সিটিতে ভর্তি হতে যাব আমি আর ভয় করছে তোমার? কারণ তুমি ভার্সিটিতে ভর্তি হলে নতুন নতুন বন্ধু হবে, তখন তো এই অভাগাকে আর পছন্দই হবে না। তোমার চেয়ে আমি বেশি ভয় আছি। আমাকে নিয়ে আবার ভয় কিসের? ও, তোমার বন্ধু বান্ধবীরা জেনে যাবে সুপার শপে আমি সেলসম্যানের জব করি, তাই? না, সেই জন্য না। আমার নতুন নতুন বন্ধু বান্ধবীরা যদি আমার হ্যান্ডসাম বরকে দেখে লাইন মারা শুরু করে, সেই জন্য। আরে শোনো, তুমি কি একা যেতে পারবে নাকি আমি আসবো সাথে? হ্যাঁ পারবো, বাবার সাথে যাচ্ছি তো, একবারে ভর্তি করিয়ে নিয়ে আসবো। একদম ঠিক আছে, তোমাকে দিয়ে কোনো ভরসা নেই। আসতে পারি? আসুন না। মানে পল্লব, আমার ফোনে 100 টাকা রিচার্জ করে দিতে পারবে? ভাবি, টাকা লাগবে না, আমি রিচার্জ করে দিব। আরে না, আমার কাছে টাকা আছে তো। আপনি যদি আমাকে ছোট ভাই ভাবতেন তাহলে কোনো সমস্যা হতো না। আমি টাকা রিচার্জ করে দিব, টাকাটা রাখুন। তুমি বুঝি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ? কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। মিঠি, পল্লব, হয়েছে তোদের? এই তো বাবা, 2 মিনিট। সবাই সবকিছুতে এত দেরি করলে কিভাবে হবে? তাড়াতাড়ি আয়। আসছে বাবা। তাড়াতাড়ি যেতে হবে, আমি তো ফর্মটাই এখন বের করলাম। টাকাটা সাবধানে রাখতে পারো না? আমি আসছি। তাড়াতাড়ি করো। হ্যাঁ, চলো চলো। যাক, এফআইআর হয়ে গিয়েছে, এখন শুধু অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করে আনতে পারলেই হয়, কাজ শেষ। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। আপনি যদি আমাকে খুঁজে বের না করতেন তাহলে হয়তো কোনোদিন আমার এই সমস্যাটা নিয়ে এগোনোই হতো না। সারাটা জীবন একটা আফসোস নিয়ে বেঁচে থাকতে হতো। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান, ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই ছোট্ট একটা জীবনে এত আফসোস নিয়ে কি বেঁচে থাকা যায়? দেখো, তোমাকে আমি যতটুকু চিনেছি, জেনেছি, আমি সাহায্য না করলেও আজ হোক কাল হোক তুমি সত্যজিতের এই অন্যায়টাকে সামনে নিয়ে আসতেই। হাজার হোক, অন্যায়কে অন্তত তুমি প্রশ্রয় দাও না। ম্যাডাম, এই সৌরভও কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না। সত্যি আপনার টাইমিংটা পারফেক্ট। আর বেশি দেরি করলে সারা জীবনের জন্য হয়তো সত্যজিৎ আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যেত। সত্যি আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। থাক থাক, অত কৃতজ্ঞতা দেখানো লাগবে না।